আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত মাছ কাটার ফলে সকালে একটু ব্যথা ছিল, যার জন্য উঠছি সকালে, কিন্তু কাজ করতে আসিনি আর গ্যাসও ছিল না। এখন বাজে দুপুর 2টা 21, মাত্র গ্যাস আসছে। আস্তে আস্তেই কাজ করতেছি, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, রাত্রে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে আমি আবার নার্ভের সুই দিতে যাব ওর বাবার আমার। এই দেখেন হাতের অবস্থা। কালকে আমার হাত এমনিতেই অনেক মানে নরম, তো আমি আসলে কই মাছ এগুলো কখনো ওর বাবা আনে না, কেটেই আনে। কালকে তো অনেক রাত, কেটে আনবে কীভাবে? আমার হাত পুরা অবস্থা খারাপ। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে দেখাচ্ছি আমি লটপটি, মানে আমার অনেকগুলো মুরগি আনছে একসাথে। এটার হাত পাও, কলিজা, গিলা, গলা। আবার অনেকে আছে বড়লোক মানুষ যারা এগুলো খান না, প্লিজ ইগনোর। কারণ হচ্ছে অনলাইনে না হোক, অফলাইনে এগুলো নিয়ে অনেক সময় অনেক আত্মীয় স্বজন, চেনা জানা মানুষও খুব চর্চা করেন। চর্চা করার কিছু নাই ভাই, আমি গরিব মানুষ। মানুষ হিসাব করে চললে জীবনে আসলে অনেক কিছুই করা সম্ভব না হলেও শান্তিতে থাকা যায়। অ্যাটলিস্ট আমি মনে করি যে আমাকে তো, মানে একটা মানুষ যখন হিসাব করে চলবে একটু, তাকে তার অন্য কারোর কাছে যে হাত পাততে হয় না। কারণ প্রত্যেকটা মানুষেরই যখন বয়স হয়ে যায় তখন তার লাইফে কিছু মানে কিছু চেঞ্জিং তো আসে, তাই না? ওই চেঞ্জিংয়ের জন্য আগে থেকে একটু প্রিপেয়ার্ড হওয়া উচিত। রিজিকের মালিক আল্লাহ, যা করবে আল্লাহ অবশ্যই, কিন্তু আমাদেরও তো চেষ্টা করা উচিত। জানি না আমার কথায় সবাই একমত কিনা। যে আমার কথাটা বুঝতে পারবে সে আমার সাথে আশা করি একমত হবে। আর এই যে এখানে হচ্ছে ডাল, যেটা আমি ভিজিয়ে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি, ডাল দিয়ে, লাউ দিয়ে। আর এই যেখানে মুম্বাই মরিচ রেখে দিছি, বেশি দিব না, বাচ্চারা খাবে এটুকুই দিব, একটু বটুটা ফেলে দিব। আর এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমি এই লটপটিটা রান্না করার জন্য ফ্রেশ মরিচ বেটে নিছি, মরিচটা আগে দিয়ে দিছি। আর এই যে এখানে সব ধরনের গরম মশলা, এলাচি, জিরা, আরও এক্সেট্রা আমি অনেক ধরনের মশলা দিই, ওগুলো বেটে রাখছি। এটা আমি একটু পরে অ্যাড করব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার কাছে মনে হয় যে একটু হিসাব করে চললে মনে হয় না যে মানে ক্ষতি আছে। আর যেহেতু আমার বাচ্চারা এটা পছন্দ করে, আমার সাহেব পছন্দ করে, আমিও করি,